আসসালামু আলাইকুম। আজকে আমি এগ অ্যান্ড চিকেন দিয়ে একটা রোল বানিয়ে দেখাবো। এর জন্য নিয়ে নিলাম একটা বলে চিকেন ওয়েস্ট, এর সাথে অ্যাড করব রেড চিলি পাউডার 1.5 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ব্ল্যাক পেপার দিয়ে দিব 1/2 টিস্পুন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 টিস্পুন, আর সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এখন এইগুলো আমি ভালো মতো মিশিয়ে নিব। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে যে কোনো স্ন্যাক্সের জন্য এটা হতে পারে পারফেক্ট একটা রেসিপি। এটাকে মেরিনেট করে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন এই গোছগুলোকে আমি ভেজে নিব। এবার একটা প্যানে তেল দিয়ে আমি এই গোছগুলো দিয়ে দিব। আর 4-5 মিনিট অপেক্ষা করার পরে আমি এগুলোকে উল্টে দিব। এইভাবেই আমি গোছগুলোকে ভেজে নিব। দেখুন আমার সবগুলো গোছ ভাজা হয়ে গেছে। এবার একটা প্যানে নিয়ে নিব 3 কাপ ফ্লাওয়ার, এর সাথে অ্যাড করব 1/2 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পাউডার মিল্ক, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, এখানে আরো দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি, এবার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি নরমাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। প্রথমে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। এখানে খুব শক্ত বা খুব নরমও ডোটা হবে না, মোটামুটি নরম একটা ডো বানিয়ে নিব। এবার উপরে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি রেস্টে রাখবো 15 to 20 মিনিটের জন্য। এটাকে আমি ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দিলাম। এই ফাঁকে আমি গোছগুলোকে কেটে নিব। এভাবে লম্বালম্বি করে আমি গোছগুলোকে কেটে নিব। আমি আরো একটি কেটে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো গোছ কেটে নিয়েছি। এবার আমি রুটিগুলো বানিয়ে নিব। রেস্টে রাখার কারণে আমার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু মদে নিব, জাস্ট 1 মিনিটের মতো মদে নিলেই হবে। এবার আমি যে কয়টি রুটি বানাবো সেই কয়টি লিচি কেটে নিলাম। আমরা নর্মাল যেভাবে রুটি বানাই ওইভাবেই আমি রুটিগুলো বানিয়ে নিব। রুটিটা কিন্তু বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। দেখুন হয়ে গেল আমার সবগুলো রুটি বানানো। রুটিগুলো ভেজে নেওয়ার আগে আমি নেক্সট প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি কিছু শসা কেটে নিব। এইভাবে শসাগুলো কেটে নিব আমি। এরপরে কিছু লেটুস পাতা কেটে নিব। হয়ে গেল করা। এবার আমি রুটিগুলোকে ভেজে নিব।
রুটিটাকে সাইডে রেখে আমি একটু বাটার দিয়ে দিব। এরপর এইখানে একটা ডিম ফেটে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কিছুই দেইনি, একটা ডিম শুধু ভেঙে নিয়েছিলাম। এরপরে এর উপরে আমি রুটিটা দিয়ে দিব। হয়ে গেল। একটা বলে নিয়ে নিব মায়োনেজ, কেচাপ, দিয়ে দিব চিলি সস। এরপর এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার যে রুটিটা আমি ভেজেছিলাম এর উপরে আমি দিয়ে দিব লেটুস পাতা। শসা দিয়ে দিলাম। এরপর গোছগুলো উপরে দিয়ে দিব। আর যে সসটা বানিয়েছি এইখান থেকে আমি কিছুটা সস দিয়ে দিব। এবার এই রুটিটাকে আমি মুড়িয়ে নিব। এরপরে দুই সাইডটাকেও আমি মুড়িয়ে দিলাম। দেখুন হয়ে গেল আমার সবগুলো মরানো। একটাকে আমি কেটে দেখাচ্ছি। হয়ে গেল আমার এগ এবং চিকেন দিয়ে রোল বানানো। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।